স্বৈরাচার বাংলাদেশে আবার মানুষের কাঁধে চাপতে পারে। আমার ভাইয়েরা কবরে চলে গেছে, তারা এখনো উপরে ঘুরেফিরে করছে। প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, অবিলম্বে গ্রেপ্তার করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। সম্মানিত বিক্ষুব্ধ তৌহিদি জনতা, উপস্থিত জেলা নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত 5 আগস্টের পরে স্বৈরাচার বিদায়ের পরেও এখনো দেশ থেকে বৈষম্য দূর হয়নি, ঠিক কিনা? পিআর পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে আগামীতে একটি বৈষম্যহীন বাংলাদেশ গঠন করা যাবে, নতুবা কোনোভাবে বৈষম্যহীন বাংলাদেশ গঠন করা যাবে না, নতুবা স্বৈর শাসনের দিকে আবার বাংলাদেশ চলে যেতে পারে। সেই স্বৈর শাসনের জাতাকলে দীর্ঘ 15 বছর বাংলাদেশ পড়েছিল, আবারও নতুন কোন স্বৈরাচার বাংলাদেশে আবার মানুষের কাঁধে চাপতে পারে। সুতরাং নিম্ন কক্ষে উচ্চ কক্ষে উভয় কক্ষে পিআর চাই, কি বলেন? সম্মানিত উপস্থিতি, আমরা দেখেছি বিগত 15 বছর গুম, খুন, হত্যা, নির্যাতন করে অনেকে এখনো কিন্তু রাস্তাঘাটে ঘুরছে। আমার ভাইয়েরা কবরে চলে গেছে, তারা এখনো উপরে ঘুরেফিরে করছে। প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, অবিলম্বে গ্রেপ্তার করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এই উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।